আমার সুপর্ণা বেঙ্গল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের কথা দিয়েছিলাম আজকে আমার গোপু সোনার আমার বাড়িতে গোপু সোনার আসা কীভাবে, সেই গল্পটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তা চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সঙ্গে গল্পটা শুরু করি। গোপু সোনার প্রতি আমার একটা আগ্রহ ছোটোবেলার থেকেই ছিল। তখন তো অত বুঝতাম না যে গোপুর সেবা কিভাবে করতে হয় বা কি। দেখতাম অনেকের বাড়িতে, দেখতাম তারা অনেকভাবে সেবা করতো, আমার ওই দিকে অত চোখ যেত না। আমার শুধু মনে হতো আমি গোপুকে লাড্ডু খাওয়াবো, আমার কাছে গোপুকে আনবো। ঠিক আছে, সেটা নয় ছোটোবেলার ব্যাপার ছিল, বুঝতাম না, ছোটোবেলাটা কেটে গেল এভাবে। তারপরে পড়াশোনার চাপে, পড়াশোনার জীবনে যখন ঢুকলাম তখন অতটা আর মাথার মধ্যে ছিল না। তারপরে আস্তে আস্তে সংসার জীবনে ঢুকলাম। ঠাকুর দেবতার প্রতি বরাবরই আমার একটা আলাদা একটা ভক্তি ছিল, কিন্তু গোপুকে হয়তো গোপু আসবে না, নিজে থেকে হয়তো আসবে না বলে গোপু তখন আসেনি। সবই তো তার ইচ্ছা না। আমার হাজার ইচ্ছা থাকলেও আমি গোপুকে আমার বাড়িতে নিয়ে আসতে পারবো না যতক্ষণ না তার ইচ্ছা হবে আমার বাড়িতে আসা। এই ব্যাপারটা আমি ভীষণ মানি। যে কোনো জায়গায়, জানো তো, যে কোনো জায়গায় যদি কোনো তীর্থস্থানে আমরা ঘুরতে যাই, আমি এটা মানি, সেই দেবতার যতক্ষণ না চাইবেন যে আমরা যাই, হ্যাঁ, ততক্ষণ কিন্তু আমি হাজার চেষ্টা করলেও, হাজার আমার কাছে টাকা পয়সা থাকলেও আমি কিন্তু যেতে পারবো না। এটা আমি ভীষণ মানি। এবারে দেখো, বিশ্বাস বা অবিশ্বাস যার যার উপর। যাই হোক, এইভাবে ভালোই মোটামুটি কাটছিল। 2020 সালে ফেব্রুয়ারি মাসে আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ বলতে আমার হার্টের প্রবলেম দেখা দেয়। তা আমাকে হসপিটালাইজড করতে হয়। তো ওখানে 2-3 দিন থাকি। থেকে আমি ফেব্রুয়ারি লাস্টের দিকে একদম ভর্তি হয়েছিলাম, আর মার্চের 1-2 তারিখ নাগাদ আমি বাড়ি আসি। ভীষণই অসুস্থ, বলতে গেলে একদমই বেড রেস্ট ডাক্তার বলে দিয়েছিলেন। তারপরে যাই হোক, ওষুধ, বাড়ির যত্ন, সব কিছুতে আস্তে আস্তে আমি সুস্থ হতে থাকি। মার্চ মাসের শেষের দিকে এরকম একদিন দুপুরবেলা হঠাৎ ছেলেদের সঙ্গে আমি বলছি যে এরকম আমার না ভীষণ গোপুকে আমার ঘরে আনতে ইচ্ছা করছে, গোপুর পুজো করতে ইচ্ছা করছে। তা ছেলেরা বলছে তা কী হয়েছে, তুমি নিয়ে আসো। কিন্তু ওই যে বললাম, যতক্ষণ না গোপুর ইচ্ছা হবে ততক্ষণ তো উনি আমার বাড়ি আসতে পারবেন না। ওনার ইচ্ছা হবে যেদিন, সেদিনই উনি আমার বাড়ি আসবেন। তারপরে এই করতে করতে জুন মাসের মাঝামাঝি আমি মোটামুটি, তারই হয়তো আসার ইচ্ছে ছিল, আমি গোপু আমার ঘরে এলেন। সেই দিনটা আমার ভীষণ ভীষণ আনন্দের দিন ছিল এবং আমার বাড়ির সবাই খুব আনন্দ পেয়েছিল। কিন্তু ওই একটা ভয় পেয়েছিল যে আমি অসুস্থ, আমি কি করে তার সেবা করব। গোপুর সেবা মানি না, অনেকে অনেক কিছু ভাবে, মানে বিশাল হয়তো নিষ্ঠার সঙ্গে, বিশাল হয়তো একেবারে আয়োজন করে গোপুর পুজো করতে হয়। কিন্তু আমি আমার মতন করে পুজো করি। যারা হয়তো পারেন তারা অবশ্যই করেন, কিন্তু আমি আমার মতন করে গোপুর পুজো করি। যেরকম একটা ছোট্ট ছেলে ঘরে থাকলে তাকে দেখাশোনা করতে হয়, তাকে সেবা যত্ন করতে হয়, আমি গোপুর সেবাটা ঠিক সেইভাবেই করি। যাই হোক, উনি এলেন। ওনাকে আমি, আমার ওপরে দোতলা ঠাকুরঘর, তার ঠাকুরঘরে আমি ছোটো একটা সিংহাসনে ওনাকে বসালাম। রাত্রের দিকে আমার ছেলেরা বলছে, মা তোমার তো শরীরটা ভালো না, তুমি দোতলায় রেখেছো, তোমার তো তাহলে তোমার বারবার করে দোতলায় ওঠানামা করলে তোমার
শরীরটা তোমার খারাপ হবে। তা আমি বললাম আমি কোথায় রাখবো বল। তারপরে আমার ছেলেরা বলল যে তারাও নিচে ব্যবস্থা করে দিচ্ছি বলে আমার ছোটো ছেলে সেই কম্পিউটার টেবিলটা ওদের ওইটাকে যা যা ছিল ওইগুলো সব সরিয়ে ও কম্পিউটার টেবিলের ওপর আমি একটা টেবিল ক্লথ পেতে দিলাম, দিয়ে ওখানে গপুকে বসালাম নিচের ঘরে, যে ঘরে আমি থাকি। তারপরে তার 2 দিন পর ঠিকঠাক করে ঠাকুরমশাইকে ডেকে গপুর মানে পুজো আমি শুরু করলাম। তা গপুর পুজো আমি সকালে দিই, দুপুরেও ওনাকে দিই, আর সন্ধেবেলা যেরকম বাচ্চাদের দেওয়া হয় টিফিন সেটাও দিই, রাত্রেও দিই। তবে হ্যাঁ, আমি যে বিশাল আয়োজন করে গপুকে দিতে পারি তা না, যেটুকু পারি আমি, মিষ্টি হোক, হ্যাঁ, পূর্ণিমার দিন করে আমি গপুকে অন্নভোগ, গপু আমার কাছ থেকে নেন, আমি দেওয়ার কেউ না, উনি নেন। ওনার ইচ্ছে পূর্ণিমার দিন উনি অন্নভোগ নেবেন, উনি পূর্ণিমার দিন আমার কাছ থেকে অন্নভোগ নেন। তা আমি গপুকে রান্না করে দিই। ওই অসুস্থ শরীরে আমি মানে ওনার আশীর্বাদ ছাড়া তো সম্ভব না। আর একটা অদ্ভুত ব্যাপার, বিছানায় যখন থাকতাম প্রচণ্ড অসুস্থ লাগতো, মানে সবসময় একটা অসুস্থতা একটা কাজ করতো আমার শরীরে। কিন্তু গপুর পুজো যখন আমি করতাম কোনো রকম কিন্তু আমার শরীরে কোনো রকম শরীর খারাপ বলে আমি মানে ভাবতামই না, বুঝতেই পারতাম না। গপুর পুজো আমি মানে মনের আনন্দে আমি তাকে পুজো দিতাম, আমার কোনো সময় কোনো শরীরে কোনো কষ্ট থাকতো না। তা এইগুলো আমার যতদূর মনে হয় আজকে ওনার হাত আমার মাথার উপর ছিল বলে ওনার সেবাটা আমি করতে পারছিলাম। এই করতে করতে যাই হোক আমি সুস্থ হলাম ওনার কৃপায়। সুস্থ হয়ে ওষুধ এখনও খাই, কিন্তু সুস্থ হলাম। সুস্থ হয়ে ওনার সেবা শুরু করলাম। সেই ছোট্টবেলার ইচ্ছেটা গপু আমাকে পূর্ণ করলো এত দিন পর। তার ইচ্ছা না থাকলে কোনো দিনই আমরা নিমিত্ত মাত্র, আমরা কোনোভাবেই হাজার চেষ্টা করলেও, হাজার টাকা পয়সা থাকলেও আমরা কিন্তু তাকে আনতে পারবো না। এটা আমি একদম মন থেকে বিশ্বাস করি। আর আমার যে এই বিশ্বাসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর করোনার সময় হলো কি, আমার বাড়িতে আমি আর আমার ছেলে দুজনে অসুস্থ হয়ে পড়লাম। আমি যেমন তেমন যাই হোক অল্প স্বল্পর উপর দিয়ে আমার গেল, কিন্তু আমার বড় ছেলে প্রচণ্ড অসুস্থ হয়ে গেল। মানে ওর করোনা মানে একদম সাংঘাতিকভাবে হসপিটালে দেওয়ার মতন অবস্থা। আমি গপুর কাছে এসে মানে একদিন এত বাড়াবাড়ি হলো, মানে আমি আর থাকতে পারলাম না। আমি গপুর কাছে এসে গপুকে শুধু কাঁদতে কাঁদতে একটা কথাই বললাম যে গপু, তুমি আমার ছেলেকে হসপিটালে পাঠিও না, তুমি আমার ছেলেকে তুমি বাড়িতেই সুস্থ করবে, আমি আর কিচ্ছু জানি না। তো গপুর কাছে এই মানে বলতে গেলে এই মিনতিটা আমি গপুর কাছে আমি করেছিলাম যে গপু, তুমি কিন্তু দাদাকে তুমি হসপিটালে পাঠিও না। গপু আমার কথা শুনেছেন। ছেলে 2 দিন পর ডাক্তারবাবু এলেন, 2 দিন পর ডাক্তারবাবু বললেন যে না না সেরকম না, আগের থেকে অনেকটাই ও ভালো আছে। এবং তারপরে তার কিছুদিন পর ওর আবার করোনা টেস্ট করা হলো, করোনায় নেগেটিভ আসে এবং আমার ছেলে আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। এরকম আমি আরও অনেক কিছু বিপদ থেকে আমি উদ্ধার পেয়েছি। আমার গপুকে শুধুমাত্র একবার বলেছি, গপু আমার কথা শুনেছেন। তা সেই বিশ্বাসটা আমি গপুর উপর রাখি। গপুকে আমি যেটুকু পারি সেটুকু আমার মনের থেকে আমি যেটুকু না সেটুকু আমি ভক্তি করে গপুর সেবা করি। অবশ্যই গপু আমাকে দিয়ে করিয়ে নেন। তা এইভাবেই আমার গপুর আমার ঘরে আমার কাছে এসছে। কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা জানিও। আর তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি আরও গপুর সম্বন্ধে আরও অনেক গল্প শুনতে চাও, তাহলে তোমরা কমেন্টসের মাধ্যমে জানিও, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব গপুর ছোট্ট ছোট্ট কাহিনী, আমার জীবনে যা ঘটেছে এই 2 বছরে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোমরা যদি জানতে চাও আমাকে জানিও।
আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকো, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। রাধে রাধে, জয় শ্রী গোপাল।